2034 বিশ্বকাপ বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম কিভাবে খেলতে পারে, কি কি তাদের উন্নতির সুযোগ রয়েছে, যেগুলো আপনার নেক্সট 8 বছরের মধ্যে যদি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে বাংলাদেশ ফুটবল প্রথমবারের মতো আপনার ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে। আমাদের স্বপ্নটা পূরণ হবে। কি কি পদক্ষেপ নেওয়া লাগবে সেগুলো নিয়ে 2-3টা ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করছি। দেখেন, ফার্স্টে তাদের যে বাধা আপনার এশিয়ান কনফেডারেশন এএফসি, সেটার বাধা বার করতে হবে এবং আপনার এশিয়া থেকে যে আপনার 8-9টা দল নেবে, সেই 8-9টা দলের মধ্যে বাংলাদেশকে 8 থেকে 9 নম্বরে থাকতে হতে পারে। ফিফা যদি দলের সংখ্যা বাড়ায় আপনার 48 থেকে যদি আপনার 68 হয়ে যায়, 64 হয়ে যায়, তখন বাংলাদেশের জন্য আরো সুযোগ বাড়বে। কিন্তু বলা হচ্ছে যে ফিফার যে কোটাটা আপনার 8 থেকে 9টা দল খেলবে 34 বিশ্বকাপেও এশিয়ান অঞ্চল থেকে, এই কোটাই বজায় থাকবে। আপনার 8 থেকে 9টা দলই আপনার এশিয়ান অঞ্চল থেকে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে। এখন বাংলাদেশের জন্য কথা হচ্ছে যে বাংলাদেশকে কনফার্ম আপনার 8 নাম্বার স্পট কনফার্ম করতে হবে, অথবা বাংলাদেশকে আপনার নকআউট ম্যাচেস খেলে আপনার ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে হবে। কিন্তু আপনার যে সুযোগটা রয়েছে, আপনার যে সিস্টেমটা রয়েছে, আমাদের যে সুযোগটা হাতে রয়েছে, সেটা যদি আমরা কাজে লাগাই, আমরা অবভিয়াসলি আমরা 8 নম্বরে কোয়ালিফাই করে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো। সেকেন্ড, যে আপনার উন্নতিটা করতে হবে আপনার ফুটবলে। 2034 সাল আসতে এখন আপনার 8 বছর বাকি। এই 8 বছরে আমাদের নতুন নতুন প্লেয়ার আনতে হবে, নতুন নতুন প্লেয়ার খুঁজে বের করতে হবে, ভালো ভালো একাডেমি দিতে হবে, ভালো ভালো একাডেমি করতে হবে, যেখানে আমরা নতুন প্রতিভা পাবো, আমাদের ব্যাকআপ থাকবে। এখন আমাদের যেহেতু আপনার বিদেশি ছাড়া দেশি প্লেয়ার ব্যাকআপ থাকলেও তারা অমনটা ভালো খেলছে না, কিন্তু আমাদের ভালো ব্যাকআপ তৈরি করতে হবে, সেটা বিদেশি হোক দেশি হোক, ভালো একাডেমি তৈরি করতে হবে। বাংলাদেশ থেকেও যেন আমরা ভালো একটা ব্যাকআপ পেতে পারি, সেই পরিকল্পনা নিয়ে আমাদের এগোতে হবে। এবং নতুন নতুন প্রতিভা আমাদের মাস্ট লাগবেই লাগবে। বিদেশি দিয়ে তো আমরা সবসময় বিদেশি পাবো না, সবসময় তারা আপনার ভিসা জটিলতায়, পাসপোর্ট জটিলতায় আসতে পারবে না। মূল পদক্ষেপ থাকবে আপনার ভালো ভালো একাডেমি গড়ে তোলা, সেখানে ভালো ভালো কোচ আনা এবং আপনার নতুন প্লেয়ার তৈরি করা, প্রতিভাবান প্লেয়ার তৈরি করা, যাতে আমাদের দেশের ফুটবলের জন্য নেক্সট 8 বছরে আমরা অনেক কিছু উন্নত করতে পারি। পয়েন্ট নাম্বার 3, আমাদের যে প্রিমিয়ার লিগ, সেই প্রিমিয়ার লিগটা আপনার আপডেট করতে হবে। আপডেট করে সেটাকে 3-4 ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের কোচিং স্টাফ যারা রয়েছে, তারা কিন্তু ট্যাকটিক্স বুঝে না, ভালো করে কোনো কিছু বুঝে না। তাদেরকে আপনার ভালো করে আপডেট করা, বিদেশি কোচ আনা, বিশ্বমানের ভালো ভালো বড় বড় কোচ আনা আমাদের প্রিমিয়ার লিগে ভালো ভালো প্লেয়ার সাইন করা। এইগুলো যদি না হয়, তাহলে কিন্তু আমাদের ফুটবল অবকাঠামোটা উন্নতি হবে না। প্লেয়াররা কিন্তু ম্যাক্সিমাম টাইমটা ক্লাবেই খেলে, তো ক্লাবে যদি ভালো কোচ না থাকে, ক্লাবে যদি প্লেয়াররা ট্যাকটিক্স না বুঝে, তাহলে শিখবে কোথা থেকে? ইন্টারন্যাশনাল ফুটবলে তো আপনার শেখার জায়গা না। আপনি ক্লাবে শিখবেন, ইন্টারন্যাশনাল ফুটবল আপনি সেটা দেখাবেন। তো ক্লাব হচ্ছে আপনার শেখার জায়গা, ইন্টারন্যাশনাল ফুটবল হচ্ছে দেখানোর জায়গা। আমাদের প্রিমিয়ার লিগের কোচেদের আপনার যত দ্রুত সম্ভব উন্নতি করা উচিত এবং আপনার বিদেশি ভালো মানের কোচ আনা উচিত এবং প্লেয়ারদের বিদেশে পাঠানো উচিত। পয়েন্ট নাম্বার 4, আমাদের প্লেয়াররা তো আপনার চাইলেই আপনার ভারতে আইএসএল এ, তারপর আপনার কাতার, সৌদি লিগে গিয়ে তো খেলতে পারবে না, সেটার কোনো সুযোগ নেই। আর তাদেরকে কেউ কিনবেও না। ওই লেভেলেরও এখনো কোনো প্রতিভা বের হয়ে যায়নি যে তাদেরকে আপনার বিশ্বমানের ক্লাবগুলো তারা ডাকবে। তো এর জন্য আমাদের ব্যাকআপ প্ল্যান হচ্ছে আমাদের বিদেশি প্লেয়ার আনা। আমাদের অলরেডি অনেকগুলো বিদেশি প্লেয়ার অলরেডি চলে আসছে, আপনার ন্যাশনাল টিমে ডেবিউ হতে পারে কয়েকজনের। তারপর রোনাল্ড সোলেমান যারা রয়েছে, এদেরকে যত দ্রুত সম্ভব আনা যায়, আরো যত বিদেশি প্লেয়ার এনে আমাদের ন্যাশনাল টিমে ডেবিউ করানো যায় বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে, এটা হচ্ছে বাংলাদেশের প্ল্যান থাকা উচিত। কারণ আমাদের দেশি প্লেয়াররা যেহেতু আপনার বাইরে দেশে লিগে খেলতে পারছে না, তো এই কারণে আপাতত আমাদের ব্যাকআপ প্ল্যানটা থাকা উচিত যে আরো ভালো মানের বিদেশি প্লেয়ার এনে সেই জায়গাটা পুষিয়ে দেওয়া, বড় বড় বিদেশি নামগুলো আনা। আমাদের সুযোগ যেহেতু লিমিটেড, আমাদের প্রবাসী ফুটবলারদের দিকে আমাদের ঝুঁকে পড়তে হবে। আর তাদের ছাড়া আমাদের এখন বর্তমান কোনো উপায় নেই আপনার বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য। আমাদের আপাতত সেই দিকটাই নির্ভর হতে হচ্ছে। আরো অনেক কিছুই বলা যায়, বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট, কোচেদের সিন্ডিকেট, এগুলো সব মাথায় রেখেই বলছি। এগুলো যদি আপনার ঠিকঠাক ভাবে আপনার কন্ট্রোল করা যায়, সবকিছু ম্যানেজ করা যায়, সিন্ডিকেট আপনার ভাঙা যায়, আপনার ভালো ভালো মানের কোচ আনা যায়, ভালো মানের বিদেশি আনা যায়, তখন আমাদের ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে কোনো ব্যাপারই না। আপনার ওকে দেখেন, আপনার বিভিন্ন বড় বড় টিমকে দেখেন, আপনার কেপ ভার্দেকে দেখেন, বিভিন্ন দেশের প্লেয়ার এনে তারা আপনার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে ফেলবে। কিন্তু আমরা বিদেশি প্লেয়ার আনতে গেলে আমাদের কোচেরা আপনার গিয়ে বলে যে বিদেশি প্লেয়ার দিয়ে কি হবে, আমাদের দেশি প্লেয়াররা সুযোগ পাবে না। এখন আমাদের দেশের মানুষ যদি আপনারা এইভাবে চিন্তা করে, তাহলে আমাদের ফুটবলটা কোনোদিন উন্নতি হবে না। এবং আমি লাস্ট একটা কথা বলে যাচ্ছি, সিন্ডিকেট যদি না ভাঙে, বাংলাদেশ ফুটবলের অবকাঠামো প্ল্যানিং যদি ঠিকঠাক না থাকে, তাহলে বাংলাদেশ ফুটবল কোনোদিনই উন্নত হবে না, কোনোদিন ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না। হামজা আসুক, এর চেয়ে বড় বড় প্লেয়ার আসুক, বাংলাদেশ ফুটবল আপনার উন্নতি করতে পারবে না। আপনার কথাটা মিলাই দিয়ে আপনারা কি মনে করছেন, 34 বিশ্বকাপে কি বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে কিনা? আপনাদের কেমন কনফিডেন্স রয়েছে? আপনারা আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, নমস্কার।